চিতল মাছের মুইঠা তো তোমরা অনেকেই খেয়েছো। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে দারুণ স্বাদের এই সয়াবিনের মুইঠা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আর একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, এই রান্নার ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয়টা হলো যে এই রান্নাটি যদি তোমরা কারোর জন্য বানিয়ে থাকো আর তাকে যদি না বলে দাও যে এটা কী দিয়ে বানানো, তাহলে কিন্তু সে ধরতেই পারবে না। সয়াবিনের মুইঠা বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা একটু বেশি পরিমাণে জল। তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে জলটা একটুখানি গরম করে নেব। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি প্রায় 100 গ্রাম মতো সয়া নাগেটস। আমি কিন্তু এখানে বড় দানার যে সয়াবিনটা সেটাই ব্যবহার করছি। আর জলটা একটুখানি গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো সয়াবিনগুলো, দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এটাকে চাপা দিয়ে হতে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। জলটা যদি একটু বেশি পরিমাণে দিয়ে থাকো তাহলে সয়াবিনগুলো অনেক বেশি জল অ্যাবজর্ব করবে আর বেশ বড় বড় হয়ে ফুলেও যাবে। মোটামুটি 10 মিনিট পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সয়াবিনগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুলে প্রায় এগুলো ডাবল হয়ে গেছে আর বেশ সুন্দর স্পঞ্জিও হয়ে উঠেছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব আর এই গরম জল থেকে সয়াবিনগুলোকে ছেঁকে তুলে নেব। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। আর তার সঙ্গে সঙ্গে সয়াবিনের খাদ্যগুণ তো তোমরা সকলেই জানো। মোটামুটি 100 গ্রাম সয়াবিন থেকে 52 থেকে 54 গ্রাম মতো প্রোটিন কিন্তু আমরা অনায়াসেই পেয়ে থাকি। সমস্ত সয়াবিনই গরম জল থেকে তুলে দিয়ে দিলাম ঠান্ডা জলে। এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে জল, ফ্রিজের জল নয়। এটাকে ভালো করে একবার ঠান্ডা জলে দিয়ে ওয়াশ করে নেব। এরপর এই সয়াবিনের মধ্যে থেকে জল ভালো করে নিংড়ে আমাদের বের করে নিতে হবে। এই প্রসেসটা একটুখানি সময় নিয়ে করতে হবে। চেষ্টা করো যতটা সম্ভব সয়াবিনের মধ্যে থেকে ম্যাক্সিমাম জলটাই যাতে নিংড়ে বের করা যায়, তাহলে কিন্তু এগুলো ব্লেন্ড করতেও সুবিধা হবে এবং মুইঠাগুলো বানানোর ক্ষেত্রে বাইন্ডিং এজেন্টটাও আমাদের কম লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওর টিপস হলো তোমরা যদি বাড়িতে আদা রসুনের পেস্ট বানিয়ে সেটাকে যদি বেশি দিন অবধি স্টোর করে রাখতে চাও, সেক্ষেত্রে 60% মতো রসুন আর 40% মতো আদা মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করে যদি কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে সেটাকে ফ্রিজে রেখে দাও, তাহলে দেখবে অনেক বেশি দিন অবধি সেটা ব্যবহার করা যাবে। সমস্ত সয়াবিন থেকে আমি ভালো করে জল নিংড়ে বের করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ছোট মিক্সার গ্রাইন্ডার আর তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় অর্ধেক, পুরোটা আমি দেবো না, অর্ধেকগুলো সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। আর এটাকে মোটামুটি হাই মোডে 15 থেকে 20 সেকেন্ডের জন্য একবার ভালো করে ঘুরিয়ে ব্লেন্ড করে নেব। তবে এগুলোকে কিন্তু খুব ফাইন পেস্ট আমি করব না, জাস্ট এই রকম একটু কিমা টাইপের বানাবো, তাহলে কিন্তু মুইঠাগুলো বেশি ভালো হবে। খুব ফাইন পেস্ট কিন্তু আমি এখানে বানাবো না। আর সয়াবিনগুলো এইরকম কিমা টাইপের তখনই হবে যদি সয়াবিনের মধ্যে থেকে ম্যাক্সিমাম জলটা তোমরা নিংড়ে বের করে নিতে পারো, তাহলেই দেখবে এরকম সুন্দর কিমা টাইপের পেস্টটা হবে। আর আমরা যখন বানাবো তখন কিন্তু আমাদের খুব বেশি বাইন্ডিং এজেন্টারও প্রয়োজন পড়বে না। আমি সেকেন্ড লটে আরও বাকি যে অর্ধেকগুলো সয়াবিন ছিল সেগুলোকেও ঠিক একইভাবে ব্লেন্ড করে নিয়েছি। সমস্ত সয়াবিনই আমি এরকম কিমা টাইপের ব্লেন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু মশলা। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করা। আমি আদা আর কাঁচা লঙ্কাটা এখানে থেতো করে নিয়েছিলাম, আর সেটাও দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়ো, তার থেকেও একটু কম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, আর খুবই সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। দিলাম আন্দাজ মতো নুন, আর বাইন্ডিং এজেন্টের জন্য আমি দিয়ে দেবো প্রায় 2 চামচ মতো বেসন। সবার প্রথমে আমি 2 চামচে দিচ্ছি, পরে প্রয়োজন হলে আমি আরও অ্যাড করব। এখানে বেসনের পরিমাণটা কিন্তু সবার ক্ষেত্রে সমান হবে না, এখানে সয়াবিন থেকে যে পরিমাণ জল আমরা বের করতে পারবো সেইভাবেই এখানে বেসনটা কিন্তু অ্যাবসর্ব করবে। আমার মনে হয়েছিল এখানে আরও হাফ চামচ মতো বেসন লাগবে, তাই সেটা আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, তবে আমার পার্সোনালি মনে হয়েছে ময়দার থেকে বেসন দিলে টেস্ট কিন্তু বেশি ভালো আসে। সমস্তটাকে দিয়ে এখানে খুব ভালো করে মেখে নেব। এরপর আমি মুইঠাগুলোকে গড়ে নেব। এই মিশ্রণটা হাতের তালুতে নিয়ে নেব, মোটামুটি একটা মিডিয়াম সাইজ দেওয়ার মতো সেই পরিমাণ নিয়ে নেব। আর এইভাবে লম্বা লম্বা ডিম্বাকৃতি সাইজের, মোটামুটি যেরকম আমরা ভেজিটেবিল চপ বানাই সেই রকমভাবে গড়ে নেব। এগুলো বানাতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। বেসনের টেক্সচারটা, যেটা বাইন্ডিং এজেন্টটা আমরা দিচ্ছি সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে মুইঠা কিন্তু গড়তে কোনো অসুবিধা হবে না। যদি মনে হয়
যে সয়াবিনগুলো একটু নরম হয়ে গেছে সেক্ষেত্রে চাইলে তোমরা আর একটুখানি বেসনও কিন্তু অ্যাড করতে পারো। সেই জন্যই আমি প্রথমে বলেছিলাম সয়াবিনের মধ্যে থেকে ম্যাক্সিমাম জলটাই কিন্তু নিংড়ে বের করে নিতে হবে, তাহলে খুব বেশি বেসন কিন্তু আমাদের লাগবে না। ঠিক একইভাবে আরেকটা মুইঠা আমি তোমাদেরকে গড়ে দেখাই। খুব ইজিলি, খুব তাড়াতাড়ি, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো গড়ে নেওয়া যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ কোনো ক্র্যাকসও কিন্তু এর মধ্যে আসছে না। ঠিক এইভাবে আমি সমস্ত মুইঠাগুলোই কিন্তু গড়ে নিয়েছিলাম। সমস্ত মুইঠাই আমার এখানে সুন্দরভাবে গড়া হয়ে গেছে। এরপর পালা ভেজে নেওয়ার। এই মুইঠাগুলো কিন্তু গ্রেভিতে দেওয়া ছাড়াও খালি মুখে খেতে অসাধারণ লাগে, তাই সমস্ত মুইঠা কিন্তু আজ আমি গ্রেভিতে ব্যবহার করব না। আমি ভাজার জন্য এখানে ব্যবহার করছি সানফ্লাওয়ার অয়েল, তবে পুরো তেলটাও আমার এখানে লাগবে না, তোমরা চাইলে আর একটু কম তেলও দিতে পারো। তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে হিট করে নিতে হবে, মানে একদম হাই ফ্লেমে ভালো করে তেলটা গরম করে নেওয়ার পর ছেড়ে দেবো মুইঠাগুলো। আর ছাড়ার পর তারপরে ফ্লেমটা তোমরা চাইলে মিডিয়াম করে দিতে পারো। তবে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলোকে পাল্টাতে যেও না, একটুখানি কালার ধরা অবধি মোটামুটি 2 থেকে 3 মিনিট অবধি ওয়েট করো, দেখবে সুন্দর একটা কালার ধরছে, তখন অন্য পিঠে পাল্টে দিও। খুব সুন্দরভাবে এগুলো ভাজাও যাবে, ভাজতে গিয়ে কিন্তু ভেঙেও যাবে না। তবে অনেকের ক্ষেত্রে হয়ে থাকে মুইঠা ভাজতে গিয়ে কিন্তু ভেঙে যায়, তাই তোমাদের ক্ষেত্রে যদি সেরকম কোনো সংশয় থেকে থাকে তাহলে সবার প্রথমে সমস্ত মুইঠা দিও না, প্রথমে 2টো মুইঠা দিয়ে একবার ভেজে দেখে নিও। যদি মনে হয় ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আরেকটুখানি বেসন অ্যাড করে ভালো করে মেখে নিয়ে আবার মুইঠাগুলোকে করে তারপর ভেজে নিও। আমি কিন্তু সমস্ত মুইঠা একবারে দিইনি, প্রথমে অর্ধেকগুলো দিয়েছিলাম আর সুন্দর লাল করে ভেজে তুলে নেওয়ার পর সেকেন্ড ব্যাচের মুইঠাগুলো আমি দিয়ে দিলাম। ঠিক একইভাবে এগুলোকেও সুন্দর করে ঘুরিয়ে ফিরিয়ে লাল করে ভেজে তুলে নেব। ভাজতেও খুব বেশি সময় লাগে না, গড়তেও সময় লাগে না, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এগুলোকেও সুন্দর করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখানে এতটা তেল কিন্তু আমার লাগবে না, আমি যখন গ্রেভি বানাবো তেলটা আমি কমিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মুইঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। সমস্ত মুইঠা কিন্তু আজ আমি দেবো না, খালি মুখে খাওয়ার জন্য কয়েকটা মুইঠা রেখে দেবো। অন্যদিকে তেলটাও আমি বেশ খানিকটা কমিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটুখানি দারচিনি, একটা ছোট এলাচ, খুবই সামান্য একটুখানি গোটা জিরে আর সামান্য একটুখানি হিং। নিরামিষ রান্নায় হিংটা দিলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তাই সমস্ত ফোড়নগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেশ খানিকটা পরিমাণে টমেটোর পেস্ট। আমি এখানে মিডিয়াম সাইজের 2খানা টমেটো আর তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়েও ভালো করে একটুখানি মিক্স আপ করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চামচ মতো আদা বাটা। আদার সঙ্গে তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা একসাথেই বেটে নিতে পারো। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর মিশ্রণটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি তেলটা ভালো করে ছেড়ে দিচ্ছে। অন্যদিকে বানিয়ে নেবো একখানা মশলার পেস্ট। আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় 50 গ্রাম মতো ফ্রেশ টক দই, আর দইটাকে আমি খুব স্মুথলি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, তার থেকেও একটু কম লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, তার থেকেও একটু কম পরিমাণে জিরে গুঁড়ো, আর প্রায় 1 চামচ মতো চিনি আর আন্দাজ মতো নুন। এখানে কিন্তু চিনিটা অবশ্যই ম্যান্ডেটারি অ্যাড করতেই হবে, নিরামিষ রান্নায় চিনি দিলে একটু খেতে ভালোই লাগে। তবে নুনটা আমি এখানে একটু তুলনামূলক কম দিয়েছি, কারণ আমার মনে হচ্ছে মুইঠা বানানোর সময় আমার নুনটা একটু বেশিই পড়ে গিয়েছিল, তাই যাতে নুনের স্বাদটা ব্যালেন্স হয় তার জন্য আমি গ্রেভিতে নুনটা একটুখানি কম দিলাম। আর একটুখানি জল দিয়েও আমি ভালো করে মশলার পেস্টটা বানিয়ে নিলাম। দইয়ের মধ্যে এইভাবে সমস্ত মশলা যদি মিক্স আপ করে অ্যাড করো না, তাহলে দেখবে দই ফেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। অন্যদিকে টমেটোর পেস্টটাও আমাদের সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছিল, তার মধ্যে আমি দইয়ের যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অবশ্যই আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছিলাম, আর কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ না অবধি সুন্দর একটা বয়েল আসছে, মানে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না। সুন্দর একটা বয়েল আসার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা এখানে বাড়িয়ে দেবো। আর এখানে এই দইয়ের মশলাটাও কিন্তু আমাদের একটুখানি কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা পুরোপুরি তেল ছেড়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। তবে জলের পরিমাণটা তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেরকমভাবে অ্যাড করো। আর এই জলটা কিন্তু নর্মাল জল নয়, এটা গরম জল। আমি এখানে বেশ খানিকটা পরিমাণে জল দিলাম, কারণ এর যে গ্রেভিটা মানে ঝোলটা সেটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। এছাড়া মুইঠাটাও কিছুটা ঝোল কিন্তু টেনে নেবে। জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে হতে দেবো জাস্ট 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে সমস্ত মশলা পারফেক্টলি কুকড হয়ে যায়। সেটুকুর জন্য জল কিন্তু আমাদের এখানে কমানোর প্রয়োজন নেই।
এরপর ঢাকনা খুলে এর মধ্যে আমি একে একে অ্যাড করে দেবো ভেজে রাখা মুইঠ্ঠাগুলো। তবে সমস্ত মুইঠ্ঠা কিন্তু আমি দেবো না, খালি মুখে মানে ভাতের সাথে অ্যাজ এ স্টার্টার হিসেবে এই মুইঠ্ঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। তার সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা, সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি, সেগুলোকে দিয়ে এখানে ভালো করে মিক্স করে দেবো। আর এটাকেও মোটামুটি আমি আরও 5 মিনিটের জন্য হতে দেবো, মানে মুইঠ্ঠাগুলো যাতে বেশ খানিকটা ঝোল অ্যাবজর্ব করে নেয়, মুইঠ্ঠাগুলো একটু নরম হয়ে যায় আর তার ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকেও যায়। মোটামুটি 5 মিনিট হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ মুইঠ্ঠাগুলো কিন্তু বেশ খানিকটা ঝোল অ্যাবজর্ব করে নিয়েছে আর পরিমাণটা একটুখানি কমে গেছে। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের সয়াবিনের মুইঠ্ঠা। বন্ধুরা আরও 10 মিনিট পর আমি তোমাদেরকে দেখাই। দেখো মুইঠ্ঠাগুলো কিন্তু অনেকটাই ঝোল অ্যাবজর্ব করে নিয়েছে আর গ্রেভিটাও কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে এসছে। এরপর পালা এগুলোকে গরমা গরম সার্ভ করো। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই বন্ধুরা অবশ্যই এই নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বা সামনেই আসছে পুজো, যদি নতুন কিছু ট্রাই করতে চাও অবশ্যই এই সয়াবিনের মুইঠ্ঠাটা কিন্তু একবার বাড়িতে ট্রাই করো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনেপাতা কুচি। বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।